আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা ইসলামের বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এর গল্প শুনব। হযরত আবু যর আরবের গিফার গোত্রের লোক। মক্কা থেকে অনেক দূরে বাস করেন তিনি। সত্য অনুসন্ধানে আবু যর শুনলেন মক্কায় একজন নবী আবির্ভূত হয়েছেন। আবু যর মক্কায় গিয়ে তার সাক্ষাৎ লাভের মনস্থ করলেন, কিন্তু কুরাইশদের সেন দৃষ্টির সামনে তাকে খুঁজে বের করে সাক্ষাৎ করা নিরাপদ নয়। তবু আবু যর মক্কায় চললেন। সত্য অনুসন্ধানী আবু যরকে সত্য প্রচারকের সাক্ষাৎ যে পেতেই হবে। মক্কায় গিয়ে 3 দিন মৌন অনুসন্ধানের পর আবু যর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের সৌভাগ্য অর্জন করলেন। নবীর সাক্ষাৎ পেয়েই সত্যের জন্য পাগল পারা আবু যর ইসলাম গ্রহণ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে উপদেশ দিলেন, ইসলাম গ্রহণের কথা গোপন রেখে তুমি নীরবে দেশে ফিরে যাও। ইসলাম গ্রহণ করে আবু যর কিন্তু আর স্থির থাকতে পারলেন না। যে সত্য গ্রহণের জন্য এতদিন তিনি পাগল প্রায় ছিলেন, সে সত্য প্রচারের জন্য এখন তিনি অস্থির হয়ে উঠলেন। তার মনে কাটার মতো বিঁধতে লাগলো। ফুলসজ্জায় শয়ন করে কাল কাটাবার জন্য আবু যর ইসলাম গ্রহণ করেননি, কিংবা নিরাপদে মুসলিম হয়ে থাকার বাহবাও তো আবু যরের জন্য নয়। তাহলে আবু যর চুপ থাকবে কেন? এই চিন্তা আবু যরকে চুপ থাকতে দিল না, স্থির হতে দিল না। হযরত আবু যর বিনীতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, তাওহীদের মহাবাণী আমি গোপন রাখতে পারবো না, কাফিরদের মধ্যে গিয়ে চেঁচিয়ে তা ঘোষণা করব। যে আবু যর কাফিরদের ভয়ে মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পর্যন্ত নিতে সাহস করেননি, সকলের চোখ এড়িয়ে গোপনে 3 দিন ধরে যে আবু যর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে ফিরেছেন, কালেমা তাওহীদ উচ্চারণের পর সেই আবু যর সমস্ত ভয় ভীতি অত্যাচার এমনকি মৃত্যুর ভয়ের আশঙ্কাকেও জয় করে নিলেন। কিছুই আর তাকে পিছনে টানতে পারল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হযরত আবু যর ছুটে এলেন কাবার চত্বরে। সেখানে অনেক কুরাইশ জটলা পাকিয়ে বসেছিল। আবু যর কাবা গৃহের সামনে গিয়ে বজ্র নির্ঘোষে ঘোষণা করলেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। হযরত আবু যরের তাওহীদি ঘোষণা বোধহয় কুরাইশদের হৃদয়ে তীরের মতো বিদ্ধ হয়েছিল। তারা আহত হিংস্র পশুর মতো ছুটে এলো আবু যরকে লক্ষ্য করে। সবাই মিলে চারিদিক থেকে নির্মম প্রহার শুরু করলো তার উপর। আঘাতে আঘাতে আবু যরের দেহ ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তে ভিজে গেল কাপড় চোপড়। ঢলে পড়লেন মাটিতে, তিনি মুমূর্ষ। সেখানে হযরতে আব্বাস উপস্থিত ছিলেন। তিনি তখনও মুসলিম না হলেও ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি মুমূর্ষ আবু যরের দেহকে নিজের দেহ দিয়ে আড়াল করে উন্মাদ প্রায় কুরাইশদের বলতে লাগলেন, কি সর্বনাশ! এ যে গিফার গোত্রের লোক, সিরিয়া যাবার পথে এদের নিবাস। এর এভাবে মৃত্যু হলে সিরিয়ার ব্যবসা বাণিজ্য করার পথই যে আমাদের বন্ধ হয়ে যাবে। এ কথা শুনে কুরাইশদের সম্মিত ফিরে এলো। তাদের মনে হলো আব্বাস তো ঠিক কথাই বলেছেন। এ অমানসিক নিপীড়ন হযরতে আবু যরকে সত্যের প্রচার থেকে বিরত রাখতে পারেনি। এই ঘটনার পরও তিনি পরপর 2 দিন কাবার চত্বরে গিয়ে উচ্চ কণ্ঠে তাওহীদের বাণী ঘোষণা করেছেন। অত্যাচারেরও পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু আবু যর সত্যের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছুকেই মেনে নিয়েছেন হাসি মুখে। অদ্ভুত শক্তি এই তাওহীদের। মনে প্রাণে একবার এ কালেমা পাঠ করলে মানুষের মনে যে শক্তির বন্যা আসে, তার সামনে থেকে জগতের সব অত্যাচার, সব জুলুম আর তার ভয় তৃণখণ্ডের মতো ভেসে যায়। আল্লাহ পাক আমাদেরকে আবু যরের মতো ঈমানদীপ্ত মুসলিম হিসেবে কবুল করুন।